হ্যালো এভরিবাডি, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অরেঞ্জ ক্যারিয়ার প্যানেলটা আসলে কিভাবে কাজ করে এবং এটা আসলে কি। তো এই ভিডিওটা আমার চ্যানেলে বাংলাতে আপলোড করা হবে। আমি অ্যাজ ইউজুয়ালি ইংরেজিতে ভিডিও আপলোড করে থাকি, বাট এই বিষয়টা অনেকটা টেকনিক্যাল, যেটা আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, কারণ আমি জানি আমার অধিকাংশ অডিয়েন্সই ইংলিশ দেশ থেকে, লাইক তারা আপনার ইংল্যান্ড কিংবা ইউএসএ এইসব দেশ থেকে না, অধিকাংশরাই বাঙালি। যার কারণে আমি এই পুরো ভিডিওটা বাংলাতে মেক করছি, আপনাদের বোঝার অনেক সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, এই অরেঞ্জ ক্যারিয়ারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলাটা অনেক সিম্পল। ওখানে নিচে লগ ইন অ্যান্ড সাইন আপ অপশন আছে, আপনি সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার মেইল, নাম, পাসওয়ার্ড, হাবিজাবি যা লাগে ইত্যাদি দিয়ে দিবেন। দেন আপনার প্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি যখন প্যানেল ক্রিয়েট করে জাস্ট লগ ইন করবেন, তখন আপনার এই অপশনটা আসবে, ড্যাশবোর্ড। আমি কিন্তু আজকে ভিডিওটাতে একদম সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যত প্রকার টুল যা আছে এই আপনার এই পুরো প্যানেলের যত প্রকার অপশন আছে সব কিছু আমি ডিটেইলি এটা হচ্ছে সামারাইজ করব এই ভিডিওটাতে। সো পুরোটা কন্টিনিউ করবেন। তো ড্যাশবোর্ডে আমি অভ্যস্ত না এইভাবে ভিডিও তৈরি করে। সো ড্যাশবোর্ডে আসার পর এখানে একটা চার্ট নামে একটা অপশন দেখবেন। এখানে আপনি দেখতে পাবেন আপনার আর্নিং প্লাস কল, কত তারিখে আপনি কতটা কল রিসিভ হয়েছেন এবং রিসিভ করছেন, এবং যার জন্য আপনার কতটা টাকা, কত পরিমাণ ডলার দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি 9 নভেম্বরে 232টা কল রিসিভ করছি, এবং যার কারণে আমাকে 1.15 সেন্ট অর্থাৎ $1.15 দিয়েছে। তো এইভাবে আপনি এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু প্রত্যেকটা কল রিসিভ করার জন্য বিভিন্ন ডিউরেশনের উপর ভিত্তি করে, অর্থাৎ কলটা কতটা দীর্ঘস্থায়ী তার উপর ভিত্তি করে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হয় এই প্যানেলে, এবং আপনি $100 হয়ে গেলে আপনি এটা উইথড্র করতে পারবেন। তো আপনারা যেহেতু টেলিগ্রামে কাজ করবেন, তো আপনাদের এই বিষয়গুলো অতখানি গুরুত্বপূর্ণ না বা অতখানি জরুরি না, যার কারণে আমি এই বিষয়গুলো অতখানি বলতে চাচ্ছি না। তাছাড়া এখানে ডিপ বলতে এখানে কিছু বলার নাই সেরকম। ড্যাশবোর্ডটা খুব কমই আমাদের কাজে লাগে কাজের জন্য। তো এখানে মেইন একটা অপশন হচ্ছে, মেজর অপশন হচ্ছে ক্লায়েন্ট অ্যাক্টিভ কলস। সো ক্লায়েন্ট অ্যাক্টিভ কলসে আপনি কল রিসিভ করবেন, অর্থাৎ আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার সময় যে কলটা সেন্ড করবেন সেটা এখানে এসে রিসিভ হবে। এখানে দেখতেছেন এখন 0 কলস, এখানে রিসিভ হয়ে যাবে। তখন এখানে দেখাবে আপনার অন কলস, যদি একসাথে 2টা কল রিসিভ করেন, 2 কলস বা মাল্টিপল রিসিভ করলে সেই কয়টা কল এখানে উঠে থাকবে। অ্যান্ড দেন যখন কলটা রিসিভ করবেন, এখানে ডিড, সিএলআই, ডিউরেশন, রেভিনিউ। তো এখানে ডিড ডিড মানে হচ্ছে আপনি যেই নাম্বার ডায়ালার আইডি, অর্থাৎ আপনি যেই নাম্বারে ওটিপি সেন্ড করছেন সেই নাম্বারটা এখানে থাকবে। সিএলআই অর্থাৎ কলার আইডি। হ্যাঁ, কলার আইডি বলতে কি, আপনি যখন ওটিপিটা সেন্ড করবেন তখন কলে তো একটা ওটিপি আসবে, একটা নাম্বার থেকে, যে কোনো একটা নাম্বার থেকে আপনার কাছে কলটা আসবে। তো সেই কলটা এখানে আসবে সিএলআই এ। অ্যান্ড ডিউরেশন হচ্ছে আপনার কলটা ঠিক কতটা দীর্ঘস্থায়ী হচ্ছে সেটা এখানে উঠবে। 0 সেকেন্ড থেকে শুরু করতে 23, 24 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত যায় টেলিগ্রামের কলগুলো, কিন্তু সর্বনিম্ন 20 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড থেকে থাকে। অ্যান্ড এখানে রেভিনিউ অর্থাৎ আপনি ওই কলের জন্য কত টাকা পাচ্ছেন সেটা এখানে উঠবে। অ্যান্ড মাই নাম্বার সেকশনে গিয়ে দেখবেন এখানে আপনার নাম্বার, যতগুলো নাম্বার আপনার অ্যাকাউন্টে অ্যাড করা আছে সেগুলো দেখাবো, সেগুলো এখানে দেখাবে। এই রেঞ্জটার উপর ক্লিক করলে, এটাকে রেঞ্জ বলা হয়, যেমন এই মেসোডেনিয়া ফিক্সড 555, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। এই রেঞ্জে যতগুলো নাম্বার আছে সবগুলোর গঠন শুরুর দিকে প্রায় একই। আপনি যেমন দেখছেন 389782 25 পর্যন্ত দেখেন, সবগুলো নাম্বারই কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ সবগুলো নাম্বারই শুরুতে 25 বিদ্যমান আছে। যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এখানে পর্যন্ত দেখেন এই জিনিসটা সবসময় কনস্ট্যান্ট, অর্থাৎ এই জিনিসটা কখনো চেঞ্জ হয় না। এইটা হচ্ছে এই রেঞ্জের বিষয়টা, হচ্ছে এটা এখানে এক্সপ্লেইন করলাম। অ্যান্ড দেন আপনি এখন জিজ্ঞেস করবেন যে নাম্বারগুলো কীভাবে অ্যাড করব। তো নাম্বারগুলো অ্যাড করার যে ওয়েটা সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আমরা আগে নাম্বারগুলো ডিলিট করে নিই, ওটা আপনাকে পরে দেখাচ্ছি। আমরা সিম্পলি নাম্বারগুলো আগে ডিলিট করে নিই, দেন আপনাকে বলবো কীভাবে নাম্বার অ্যাড করবেন। সো এখানে একটা সিলেক্ট অপশন আছে না, এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে আমরা সবগুলো বাল্ক রিটার্ন করে দেবো। আপনাদেরকে আবার দেখাবো যে আসলে নাম্বার অ্যাড কীভাবে করতে হয়, নাম্বার ডিলিট কীভাবে করতে হয় সেটা আবার দেখাবো, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আপনাদের যখন প্যানেলটা এরকম থাকবে, জাস্ট এরকম কোনো নাম্বার থাকবে না, মাই নাম্বার 0, আর আপনি এখানে আপ টু 200 নাম্বার অ্যাড করতে পারবেন, অর্থাৎ 200 পর্যন্ত নাম্বার এখানে আপনি অ্যাড করতে পারবেন একসাথে। অ্যান্ড আমরা আপনাদেরকে এখন একটা নতুন অ্যাড করে দেখাবো, ওই রেঞ্জের নাম্বার অ্যাড করে দেখাবো। প্রত্যেকবার 12টা করে নাম্বার অ্যাড হয়, তো আপনি 12টা করে অলমোস্ট 216টা এরকম নাম্বার অ্যাড করতে পারবেন। তো আমি সিএলআই সাজেশন থেকে একটা রেঞ্জ নেই, তো এই রেঞ্জগুলো বের করে আপনাদেরকে একটু পরে শেখাচ্ছি। সিম্পলি এইটুকু বুঝে থাকেন যে রেঞ্জ আসলে কীভাবে কোথায় পাওয়া যায়। যেমন নিকারাগুয়া 348, এই জিনিসটিকে সিম্পলি এভাবে কপি করবেন,
কপি কইরা আপনি আপনার ক্লায়েন্ট অ্যাক্টিভ কলসে আসবেন, না আসলেও হবে, যেখানে ছিলেন সেখানে থাকলে হবে। মূল কথা এই যে এই SMS বাটনে ক্লিক করতে হবে। SMS বাটনে ক্লিক করার পর এখানে টক টু হিউম্যান আর হচ্ছে অ্যাড নাম্বার। তো আমি আগে অ্যাড নাম্বারটা বুঝাই দিই। অ্যাড নাম্বার ক্লিক করে এই রেঞ্জটা যদি পেস্ট করে অ্যাডে ক্লিক করেন, ঠিক আছে? রেঞ্জ বলতে আগেই বুঝাইছি রেঞ্জ আসলে বিষয়টা কী। তো এখানে যখন দেখতেছেন নাম্বার অ্যাড করলেন, ইউর অ্যাকাউন্ট লাইক ইউর রিকোয়েস্ট টু অ্যাড নাম্বারস হ্যাজ বিন সাকসেসফুলি প্রসিসড, মানে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলি নাম্বার অ্যাড হয়েছে, বাট আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার নাই, মাই নাম্বার 0 দেখাচ্ছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে পুরো পেজটা রিফ্রেশ মারতে হবে, তাইলে আপনার এখানে নাম্বার অ্যাড হয়ে যাবে। দেখেন 12টা। তো আপনি এভাবে 12টা করে যদি আবার অ্যাড নাম্বারস করেন অ্যান্ড আপনার রেঞ্জটা এখানে পেস্ট করে অ্যাডে ক্লিক করেন, আপনি দেখবেন আবার আপনার কলটা রিসিভ হয়ে গেছে। তো এইভাবেই বিষয়টা আর কি কাজ করে, অ্যাড নাম্বারের বিষয়টা এইভাবেই কাজ করে। তো আমার ভিডিওটা যারা অলরেডি বোঝে একটু একটু, তাদের অতটা ভালো লাগবে না, কারণ আমি তো একদম সব কিছু বলতেছি খুলে। যাদের মনে করেন যেটুকু বোঝেন তারা সেটুকু স্কিপ করে যাবেন, সমস্যা নেই। আর যাদের মনে করেন একদমই অরেঞ্জ ক্যারিয়ার সম্পর্কে কোনো প্রকার ধারণা নাই, তারা হচ্ছে করতে পারেন কি, তারা হচ্ছে এই পুরো ভিডিওটা দেখতে পারেন। তো এখন আমরা নাম্বারটা অ্যাড করেছি, নর্মালি এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা অ্যাড করেছি। এখন এখানে নাম্বারটা, সরি আমি ভুল জায়গায় ক্লিক করছি, এখানে নাম্বারটার উপর চাপ দিলে কিন্তু নাম্বারটা আপনার সিম্পলি কপি হয়ে যাবে। অ্যান্ড নাম্বারটা দিয়ে আপনি টেলিগ্রাম খুলবেন, যদিও বা এই রেঞ্জটা কাজ করতেছে কি না, কিংবা টেলিগ্রাম এখন হচ্ছে কি না আমি সব জানি না। সিম্পলি এখানে যখন নাম্বারটা পেস্ট করবেন, আমি এখন পুরোটা দেখাতে পারছি না, পরে আপনাদেরকে কখনো দেখাবো, আমার টিউটোরিয়াল ভিডিওগুলোতে দেখতে পারবেন আমি কল কীভাবে রিসিভ করি। আমার ইউটিউবে আরও ভিডিও আছে, তো সেগুলো দেখে আপনারা একটা মোটামুটি আইডিয়া নিতে পারবেন আসলে নাম্বার কিভাবে অ্যাড হয়, কিংবা কল কিভাবে রিসিভ হয়, কল কিভাবে প্লে করতে হয়। এটা মুখে দেখানোর জন্য যাই হোক, এভাবে আর কি টেলিগ্রাম অ্যাকাউন্টটা আপনি খুলবেন। টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুললে এখানে কল আসবে, যেটা আগেই বললাম 0 কলসের জায়গাতে 1 কলস আসবে। অ্যান্ড এখানে প্লে অপশন থাকবে, একটা প্লে অপশন। তো এই প্লে অপশনটা আপনার 20 সেকেন্ড পর প্লে করতে হবে। যদি 20 সেকেন্ডের আগে প্লে করেন, তখন দেখবেন 2টা কিংবা 1টা ওটিপি বলবে, তার থেকে বেশি বলবে না। তো এই বিষয়টা এড়ানোর জন্য আপনাকে 20 সেকেন্ড পর ওটিপিটা প্লে করতে হবে। অ্যান্ড আমি এখন আপনাদের কিন্তু নর্মালি একটা অ্যাকাউন্ট খুললে আপনার কলে কথা বলবে না, অর্থাৎ কল প্লে অপশন থাকবে, কিন্তু আপনার কলটা প্লে হবে না। তো এই জন্য আপনার করতে হবে কি, এখানে এই যে SMS বাটনে টক টু হিউম্যানই করতে হবে, তখন আপনার সাথে একজন সাপোর্ট এজেন্ট অ্যাড হবে। এখানে আপনাকে সুন্দর করে লিখতে হবে যে স্যার প্লিজ অ্যাক্টিভেট মাই ভয়েস প্লে অপশন। লাইক আমি এখানে লিখতেছি না, ওনাদেরকে হুদাই বিরক্ত করতে পারবো না, কারণ ওনারা অলরেডি আমার অ্যাকাউন্টটা ভয়েস অ্যাক্টিভেট করে দিয়েছে। তো আমি এটা অনেক আগে করছি, বাট রিসেন্টলি তারা এই কাজটা করে দিচ্ছে না। আপনারা টক টু হিউম্যানে গিয়ে যদি বলেন স্যার প্লিজ অ্যাক্টিভেট মাই ভয়েস প্লে অপশন, তারা কিন্তু করে দিবে না, বলবে নট অ্যাভেলেবল। সো এটা অনেকরে বলে না, এখন এসে দেখা যাচ্ছে আমি যে রিসেন্টলি শুনলাম কাকু কাকু দিচ্ছে, কাকু কাকু দিচ্ছে না। এখন যাদেরকে দিচ্ছে না তাদের জন্য একটু সমবেদনা, তারা কয়েকবার ট্রাই করতে পারেন, যদি দেয় দিল, না দেয় না দিল। আর যাদেরকে দিচ্ছে সেটা তো ভালোই দিল। আর একেবারেই যাদের দিচ্ছে না তাদের জন্য আমি একটা ব্যাকআপ প্ল্যান করে রাখছি, সেটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটা পাবলিক প্যানেল দিয়ে রাখছি। হ্যাঁ, আমার এইটা মোশন আর্ন এই চ্যানেলটাতে আমি একটা পাবলিক প্যানেল দিয়ে রাখছি, সেটা একটু উপরে গেলেই দেখতে পাবেন। ওটা আমি পিন করে রাখবানে, আপনারা এটা দেখে নিতে পারেন। এই যে অরেঞ্জ ক্যারিয়ার ভয়েস অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, সো আপনি এইটা ইউজ কইরা আপনার কাজ কাম করতে পারেন। ওখানে ভয়েস অ্যাক্টিভেট করা আছে। আপনাদের মূল দরকার যেটা, সেটা হচ্ছে ভয়েস অ্যাক্টিভেট, কারণ ভয়েস অ্যাক্টিভ না থাকলে আমরা কখনোই কল প্লে করতে পারবো না। অ্যান্ড ভয়েস অ্যাক্টিভ করে নিতে পারলে তো ভালো, না পারলে তো ওইটা ইউজ করেন। আর অনেকেই এখন প্যানেল ট্যানেল কিনে কাজ করে, তা আমি এটা প্রচারণা চালাচ্ছি না যে আমি আমার কাছ থেকে প্যানেল কিনতে হবে, কিংবা আমার কাছে সেরকম করে প্যানেলও নাই, আমি এইসব বিক্রি টিক্রি করবো না। বাট মার্কেটে অনেকেই এইসব প্যানেল বিক্রি করে, আবার স্ক্যামও হয়, অনেক অনেক বেশি স্ক্যাম হয়। সো আপনারা এই বিষয়গুলো একটু নিজেদের নজরে রাখবেন অ্যান্ড ভেবে চিন্তে নেবেন। এই টেলিগ্রাম জগতে অনেক বেশি স্ক্যাম চলে, এখন এই বিষয়গুলো আপনাদের বোঝার কাছে, অ্যান্ড আমিও কাউকে রিকমেন্ড করতে পারবো না। তো এখানে বিষয়টা গেল আপনার রেঞ্জ অ্যাড করার বিষয়টা। অ্যান্ড এবার আসবো আমরা ক্লায়েন্ট নাম্বারস। এখানে একটা বিষয় আছে, এখানে বিষয়টা হচ্ছে এই ক্লায়েন্ট নাম্বারস থেকে আপনি নাম্বারগুলো ডিলিট করতে পারবেন। আপনার যতগুলো নাম্বার আছে আপনি এক্সপোর্টও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। সবগুলো সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করেন, আপনার একটা এক্সেল ফাইল কিংবা PDF ফাইলে সবগুলো নাম্বার যাবে। হ্যাঁ, তো আমরা এটার কাজ করবেন, এটাতে ক্লিক করলে আপনারা বুঝতেই পারছেন, এক্সপোর্ট বাটনে ক্লিক করলেই সব কিছু এক্সপোর্ট হয়ে যাবে। জাস্ট একটা সিম্পল একটা ট্যাপ করলে এক্সপোর্ট হয়ে যাবে, একটা ডাউনলোড নোটিফিকেশন আসবে। তো আমরা নাম্বার ডিলিট করব। তো এখানে আমাদের নাম্বার আছে 12টা। হ্যাঁ, তো এখানে সিলেক্ট অপশনে আছে 20, 100, 500। হ্যাঁ, তো আমরা কি করব, সিম্পলি 500 সিলেক্ট করবো এখানে।
তাহলে সব নাম্বার ডিলিট হবে, কারণ 500-র বেশি তো নাম্বার অ্যাড হবেই না। অ্যান্ড 500 ডিলিট করলে 12 হোক 14 হোক সব কিছু একদম ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করে বাল্ক রিটার্ন নাম্বারস, লাইক বাল্ক রিটার্ন টু সিস্টেমে ক্লিক করে ইয়াস বাল্ক রিটার্ন নাম্বার টু সিস্টেমে ক্লিক করতে হবে। অ্যান্ড ওকে করলেই দেখবেন আমাদের নাম্বার সব ডিলিট হয়ে গেছে। অ্যান্ড ক্লায়েন্ট অ্যাক্টিভ কলস আসলে দেখতে পাবেন কোনো প্রকার নাম্বার নেই। সো এটা ছিল নাম্বার ডিলিট করার ব্যাপারটা। অ্যান্ড কল হিস্টোরি, কল হিস্টোরিটা আপনি দেখতে পারবেন আপনি আজকের দিনে কয়টা কল রিসিভ করছেন, কোন কান্ট্রি থেকে। আমি ম্যাসেডোনিয়ার থেকে 4টা রিসিভ করছি, ইটালিয়ার থেকে 6টা রিসিভ করছি, এগুলো ফেইল্ড কল, অর্থাৎ এগুলোতে কাজ করতে পারি নাই। অ্যান্ড ম্যাসেডোনিয়ার থেকে আরেকটা রেঞ্জ থেকে 7টা। আপনি কোন রেঞ্জে থেকে কখন কয়টা কল রিসিভ করছেন এবং কয় সেন্ট করে আপনাকে দিছে, যেমন দেখতে পাচ্ছেন আমাকে এটার জন্য 2 সেন্ট করে দিছে প্রত্যেকটা কলের জন্য। অ্যান্ড যেটা বলতেছিলাম সিএলআই, এই যে এইটা সেই সিএলআই কলার আইডি। তো এই সিএলআইটার একটা কাজ আছে, সেটা একটু পরে দেখাবো। তো আপনি এরকমই করবেন, এরকম করে আপনি এখানে কল হিস্ট্রি দেখতে পারবেন। এটা কিন্তু আজকের ডেটের দেখাচ্ছে, এখানে শুধু আজকে যে কয়টা কল রিসিভ করছেন। এখানে যদি ফ্রম ডেট যদি আমি আরও যদি আগাই দিই 01 লাইক 1 তারিখ থেকে যদি গেট সিডিআরে মারি, তাহলে আমার 1 তারিখের পর থেকে 12 তারিখ পর্যন্ত যতগুলো কল রিসিভ হয়েছে সবগুলো এখানে দেখতে পারবেন। অ্যান্ড এখানে যদি আপনি আরও যদি মাসও কমাই দিতে পারবেন, যদি আমি এখানে 10 মাস দিই, দিয়ে যদি গেট সিডিআরে মারি, তাহলে কিন্তু কল আগেরগুলোও দেখা যাবে যে আসলে আমি টোটাল কতগুলো কল রিসিভ করছি। দেখেন সেই পর থেকে এখন পর্যন্ত আমি কত কল রিসিভ করছি সব কিছু এখানে লিস্ট আকারে থাকবে। আসলে সব চ্যানেলে আপনাকে এইভাবে দেখাবে না নিজেদের পার্সোনাল অ্যাকাউন্টে, তারপরেও আপনাদের সুবিধার জন্য দিচ্ছি। তো এখানে কাস্টম আইভিআর, হ্যাঁ, যাদের হচ্ছে ভয়েস অ্যাক্টিভ হয় না তাদের জন্য এই অপশনটা কাজে লাগে। তবে এখন এই বিষয়টাও এখন কাজ করে না, আগে কাজ করতে এখান থেকে আপনার হচ্ছে রেসপন্স নেম টেম অ্যাড কইরা এখান থেকে কাজ করা যায়। তো এর বিষয়ে আপনার দরকার নেই, এখানে হচ্ছে আইভিআরে কলটা আপনার রিসিভ হয়, এটা পরে পরে প্লে করে নেওয়া যায় যাদের মানে প্যানেলে কল রিসিভ হয় না। তো এই বিষয়টারও তো এখানে আমাদের কাজ নেই, তো আমরা এই বিষয়টা স্কিপ করতেছি, টোটালি স্কিপ করতেছি। তো স্কিপ করার পর এবার আমাদের পরের সেকশন যেটা আছে, সরি আমি ভুল জায়গায় ক্লিক করে ফেলছি। তো এখানে পরের যে সেকশনটা আছে এটা হচ্ছে আপনার টেস্ট সিস্টেম। হ্যাঁ, আপনাদেরকে টেস্ট সিস্টেমে ক্লিক করার পর এখানে কিছু অপশন পাবেন, টেস্ট অ্যাক্টিভ কলস, টেস্ট নাম্বারস, ওটিপি, টেস্ট নাম্বারস, টেস্ট কল হিস্টোরি। তো টেস্ট অ্যাক্টিভ কলসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন রাইট নাও যে কলগুলো রিসিভ হচ্ছে মানুষ। লাইক আমি এখান থেকে বের হলাম একটু, এখানে অনেক বেশি বিরক্তিকর। তো এখানে হয় কি, এখানে কল রিসিভ হতেই থাকে, অর্থাৎ সবাই মিলে যত কাজ করতেছে সব কল এখানে রিসিভ হইতে থাকে এবং তাদের রেঞ্জ সহ দেখা যায়। তো আপনাদেরকে এখানে অতখানি কাজ নেই, এখান থেকে মোটামুটি ভালো রেঞ্জ পাওয়া যায়। এখানে দেখবেন যে কলের ডিউরেশনটা ওখানে পাশে লেখা থাকে কত সেকেন্ডের। যদি দেখেন আপনার 25 সেকেন্ড কিংবা 20 সেকেন্ডের থাকে, তাহলে ওই রেঞ্জটা নিয়ে ট্রাই দিবেন। ওই রেঞ্জটা এখান থেকে অ্যাড করলে আপনার ট্রাই দিতে পারেন যে ওটার কাজ হচ্ছে কি না। আর আমরা তো অলওয়েজ আমাদের গ্রুপে শেয়ার করে থাকি কোন রেঞ্জে কাজ হচ্ছে কি না। তো এখানে আবার টেস্ট নাম্বারস আছে, এই অপশানে যে কোনো নাম্বার সার্চ করে আগে এই পাশে একটা প্লাস অপশান ছিল, এখান থেকে নাম্বার 100টা অ্যাড করে নেওয়া যায়, তো কিন্তু এখন যায় না। তো এই বিষয়টার কাজ এখন বর্তমানে নেই। টেস্ট ওটিপি নাম্বারস, এখান থেকেও এই সেম কাজগুলো করা যায়, বিভিন্ন সার্চ কইরা গুগল অ্যামাজন যেটা সেটা সার্চ করা যায়, মানে কিসের কোড রিসিভ আসছে। তো আমরা এগুলো হচ্ছে এখন করব না, এগুলো মূলত টেস্ট করার জন্য দেয় অ্যামাজন, ফেসবুক, গুগল, তো অনেক কিছুর নাম্বার দেয়। তো আমরা এইসব এখন করব না, আমরা এখন পরের যে অপশনটা সেখানে যাব। এখানে টেস্ট কল হিস্টোরি, এখানে দেখা যায় আসলে কোন নাম্বার থেকে কল আসছে কখন। এই কলটার হচ্ছে টাইম 1 সেকেন্ড আগে এই থেকে কল আসছে, জর্জিয়া থেকে, কোস্টারিকার থেকে আসছে 1 সেকেন্ড আগে। তো এরকম এখানে হিস্টোরি দেখতে পারবেন যে কলগুলো রিসেন্টলি কলগুলো রিসিভ আসছে সেগুলো এখানে আসতেছে। তো এটার কাজও নাই, আমাদের সব থেকে বড় কাজ হচ্ছে সিএলআই সাজেশন, সিএলআই সিস্টেম, সরি, এই সিএলআই সিস্টেমে গিয়ে সিএলআই সাজেশনে যখন ক্লিক করবেন, আমি একটু পেজটা একটু রিফ্রেশ নেই, বিকট শব্দ করতেছে, ওই পেজে ঢুকছিলাম বিধায়। তো এই সিএলআই সাজেশনের কাজ অনেক, হ্যাঁ, আমাদের বিভিন্ন রেঞ্জ খুঁজে বের করা, কোন রেঞ্জে কাজ হচ্ছে, কোন নাম্বারে কিসের কাজ হচ্ছে, এগুলোর জন্য এটা খুব দরকারি একটা জিনিস। তো আপনাকে এখানে কিছু জিনিস বুঝাই। প্রথমত এখানে যদি টেলিগ্রাম লিখে সার্চ করেন, হ্যাঁ, সার্চে ক্লিক করলে এখানে কিছু রেঞ্জ দেবে। ধরেন 9 সেকেন্ড আগে এই রেঞ্জ থেকে ওটিপি রিসিভ হয়েছে, তার মানে সৌদি আরব 9 সেকেন্ড আগে এই রেঞ্জ থেকে রিসিভ হচ্ছে। আপনি কী করবেন, সিম্পলি এই রেঞ্জটা কপি করবেন, কপি করে প্লাসে ক্লিক করে অ্যাড নাম্বার কইরা ট্রাই দিবেন, যেহেতু একজনের রিসিভ হয়েছে। তো আগে এই বিষয়টা অনেক ভালো কাজ করতো,
অর্থাৎ এখানে যে রেঞ্জগুলো আসতো সেই রেঞ্জগুলোতে ট্রাই দিলে ওটিপি রিসিভ হতো। বাট রিসেন্টলি এমন হয়ে গেছে কল রিসিভ হয় না, এখানকার রেঞ্জগুলো কাজ করে না। এখানে কিছু ফেক রেঞ্জও ঢুকে পড়ে অন্য কোনো সাইটের। ফেক রেঞ্জ বলতে অনেকেই হোয়াটসঅ্যাপ করছে, সেই কলটাকে এরা ডিটারমাইন না করতে পারে এখানে টেলিগ্রামের ভিতর ঢুকাই দিছে, যার কারণে এখন বিষয়গুলো একটু এলোমেলো হয়ে গেছে, এগুলো খুব বেশি একটা কাজ করে না। তবে যেই বিষয়গুলো কাজ করে সেই বিষয়গুলো আপনাদেরকে ডিটেইলি দেখাবো। যেমন আমার কল হিস্টোরিতে যেতে হবে, ঠিক আছে? কল হিস্টোরিতে গিয়ে আপনাকে করতে হবে কি, আপনি আজকে যেই কলগুলো রিসিভ করছেন, ঠিক আছে, সেই কলগুলো সিএলআইগুলো লক্ষ্য করবেন। ওই নাম্বারের উপর ক্লিক করলে দেখতে পারবেন এই যে নিচে সিএলআই। হ্যাঁ, এই সিএলআইটা কপি করে নেবেন। আপনি যেই কলগুলো রিসিভ করবেন সেই কলগুলোর মোস্ট অফ দ্য কলগুলো সিএলআই দেখবেন সেম কিনা। যদি সেম হয়ে থাকে তাহলে এই সিএলআইটার থেকে আপনি, যদি এই রেঞ্জটায় তখন কাজ হয়েছিল, মেসোডিনিয়া মোবাইল 121 কাজ হয়েছিল, পরে কাজ হয় নাই, তো আপনি এখন পরে তো আলাদা একটা রেঞ্জে নিশ্চয়ই কাজ হচ্ছে, সেই রেঞ্জটা পাবেন কই? সেই রেঞ্জটা পাওয়ার জন্য আপনাকে এই 3 লাইনে ক্লিক করতে হবে, সিএলআই সাজেশনে ক্লিক করতে হবে, অ্যান্ড ক্লিক করে আপনার এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে, পুরো রেঞ্জটা। পুরো রেঞ্জটা যদি পেস্ট করি, এখানে দেখা যাবে যে মেসোডিনিয়া 10 সেকেন্ড আগেও কিন্তু রিসিভ হলো। মানে এই রেঞ্জে, সরি এই সিএলআই কাজ হচ্ছে একের পর এক। দেখেন এই যে এখন এই রেঞ্জে কাজ হচ্ছে, তখন 21 রেঞ্জে এখনও কাজ হচ্ছে। দেখেন এই রেঞ্জটা আমি সকালবেলা করছিলাম, এটা 2 মিনিট আগেও ওটিপি রিসিভ হলো। তো এই বিষয়গুলো আমি আপনাকে দেখাই, মেসোডিনিয়া যেহেতু হয় সেহেতু আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে বিষয়টা আরও অনেকটা ক্লিয়ার হবে। তো এই মেসোডিনিয়ার একটা রেঞ্জ কপি করলাম, ঠিক আছে? কপি করার পর এখানে অ্যাড নাম্বারসে ক্লিক করে এখানে কিছু অ্যাড করলাম। তো এই সিএলআই সাজেশন যেটা বোঝাচ্ছিলাম একটু আগেই, তো এই জিনিসটার গুরুত্ব অনেক বেশি এখানে কাজ করার জন্য। তো এটার গুরুত্ব এতটাই ব্যাপক যে আমি আপনাদেরকে এখানে বলে বোঝাতে পারবো না। আর আমি যত কিছু বলবো আপনাদের নতুন হিসেবে সব কিছু মাথার উপর দিয়ে যাবে। আপনারা জাস্ট যেটুকু শেখাইলাম এইটুকুই অনেকটা কাজে লাগে, এর থেকে বেশি এখনই শিখতে যান না, 2-3 দিন কাজ করেন, দেন সমস্যা নেই, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে বিষয়গুলো কেমনে কাজ করে। এখানে আরও অনেক কিছু জানার আছে, তো সেগুলো আপনাদেরকে পরে জানাই। আমি আগে ক্লায়েন্ট অ্যাক্টিভ কলসে যাই, অ্যান্ড কলসে যায় এখানে মেসোডিনিয়ার একটা নাম্বার কপি করব। কপি করার পর আমাদের নর্ড ভিপিএনে গিয়ে আপনার কানেক্ট করব। কি কানেক্ট করবো সেটা হচ্ছে এই সার্ভারটা। হ্যাঁ, আমি এইভাবে ভিডিও বানায় কখনো অভ্যস্ত না, আমার এই ভিডিওর ভিতর কোনো কাটসাট নাই, সব কিছু আমি ভয়েস ওভার করতেছি, আমার একটু অসুবিধা হতে পারে, এগুলো একটু অ্যাডজাস্ট করে নেওয়ার ট্রাই করেন। দীর্ঘ 17 মিনিট হয়ে গেল, একের পর এক কথা বলেই যাচ্ছে, আমি একটু স্কিপ করতে পারতেছি না। সো এখানে মেসোডিনিয়া সার্ভার কানেক্ট করার পর নাম্বারটা এখানে পেস্ট করবেন। জাস্ট নাম্বারটা আরেকবার কপি করলাম, অ্যান্ড ডাউন নাম্বারটা এখানে পেস্ট করে ইয়েস বাটনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলাম। পারমিশন চাইলে পারমিশনগুলো ডিজেলাও করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো যাবে না, ফোনের কন্ট্যাক্টগুলো এখানে যাবে না। ওখানে একটা ওটিপি মারার পর একটু ঘুরে আপনার নেট কানেকশনের উপর ভিত্তি করে, তো এখানে দেখতে পাচ্ছেন মেইল যাচ্ছে, কিন্তু এই কান্ট্রিটা করার জন্য মেইল চাওয়া যাবে না, এখানে ডাইরেক্ট কল যেতে হবে। তো এখন আমাকে বিভিন্ন মেথড অবলম্বন করতে হবে, সার্ভার চেঞ্জ করতে হবে, কিংবা টাইম জোন রিজিয়ন চেঞ্জ করতে হবে। তো এগুলা আর অন্য কোনো ভিডিওতে দেখাবেন না, আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, বাট একসাথে তো আর এত কিছু হয় না, প্রত্যেকটা জিনিসের জন্য সেট আপের প্রয়োজন, সব কিছু তো এক ভিডিওতে দেখাতে পারতেছি না। বাট আমি প্রত্যেকটা কান্ট্রির সেট আপের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি, সেই সময় কাজ করে। এখন আপনি এমন হবে যে আমি একটা ভিডিও এখন আপলোড করছি, আপনি 2 দিন পরে দেখে বলতেছেন নাইম ভাই কাজ তো হচ্ছে না। তো ওই বিষয়টা কিন্তু দায়ভার আমার না, কারণ মেথড সবসময় চেঞ্জ হতে থাকে, মার্কেটে অনেক বেশি মেথড আসে, বিভিন্ন সময় বিভিন্ন মেথড কাজ করে, বিভিন্ন সময় করে না। তো এই বিষয়গুলো ওভারকাম করার জন্য আমাদের একটা গ্রুপ রাখছি। সবসময় তো আর ভিডিও মেক করা সম্ভব না, প্রত্যেকটা মেথড আসবে, প্রত্যেকটার জন্য ভিডিও মেক করা কি সম্ভব? তো এই জন্য আমাদের সাপোর্ট গ্রুপে আমরা সবসময় কাম করে থাকি, অ্যান্ড সবাই বলে থাকে আসলে কোনটাতে কাজ হচ্ছে কোনটাতে হচ্ছে না। এখানে সবাই রেঞ্জ দেয়, কোন রেঞ্জে কাজ হচ্ছে, কোনটার রেট কত, কই সেল দিলে ভালো হবে, তো সব কিছু এখানে দেখাই থাকি। তো ভিডিওটা এই পর্যন্ত, আপনারা আশা করি জয়েন করে নেবেন, অ্যান্ড এটাই ছিল আজকের মূল ভিডিও। অ্যান্ড চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, অ্যান্ড পাশাপাশি আমরাও আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব।